মর্নিং তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই। তাতানকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে হয়তো 20 বছর আগে যখন আমি বাড়িতে থাকতাম মায়ের সাথে। মা যেখানেই যাবে, মুদি দোকান হোক, মাছের দোকান হোক, আলুর দোকান হোক, আমি মায়ের পিছনটা ধরতাম যে মা আমিও যাব, তুমি দাঁড়াও। এখন দেখি আমার ছেলেটা সেটাই কাজ করছে, মায়ের পেছন ধরেছে। শুধু আমি না, আমার ছেলেও মায়ের পেছন ধরে তিনজনে মিলে এখন যাচ্ছি পাড়ার দোকানে একটু মাছ আনতে। বেশি দূরে না, 1-1.5 মিনিটের রাস্তা, ওই এসে পড়েছি। ওই দেখেন, এই কাকুটা জানেন তো কথা বলতে পারে না, ওনার স্ত্রীও তাই, কিন্তু ওদের একটা ফুটফুটে মেয়ে রয়েছে, এই 4-5 বছর বয়স। এত মিষ্টি মিষ্টি কথা বলে না, যেন ভরে ওঠে মনটা। যাই হোক, কথা বলতে বলতে ওই দেখেন এসে গেছি, বেঞ্চ পেতে রেখেছে, আমরা বসবো আর সাথে সাথে মাছও দেখবো। আগে এই রাস্তাঘাট, মাছের দোকান কত সহজেই দেখতে পেতাম, এখন এগুলো দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই দেখেন, এই যে যেই দোকান দিয়ে আমরা মাছ কিনি, তাদের বাড়ির কুকুর, এর নাম ঘন্টু, ভীষণ ভালো। আমাদের বাড়িতে যেটা আছে বুবু, ও তো সবসময় ঘেউ ঘেউ করে মাথা খারাপ করে, কিন্তু এ এত ভালো, অতুলনীয় এর মিষ্টি মিষ্টি ব্যবহার। দেখতেও দেখুন কি কিউট। আমি এতদিন পরেও যাই ওখানে, আর আমাকে দেখতে পেলেই কোলে উঠে আসবে, এতদিনেও ভোলে না। আমি প্রায় 3-4 মাস পরে গেছি, তাও দেখুন কীরকম গা জড়াচ্ছে। এখন এসেছি এই যে মাছের দোকানে, রয়েছে কাটাপোনা মাছ আর রয়েছে পাবদা মাছ। তো আমরা ঠিক করলাম পাবদা মাছ আর একটু চিংড়ি মাছই নেবো। এই দেখেন কই মাছ রয়েছে, কিন্তু কই মাছে তো বড্ড কাটা হয়, তাই জন্য ভাবলাম নেব না, আর সাইজও খুব একটা বড় ছিল না মাছগুলো। ওই যে পাবদা মাছ ওজন করা হচ্ছে, আর চিংড়ি মাছ প্যাকিং করা হয়ে গেছে অলরেডি। আজ খাবো সর্ষে পাবদা, আর দেখি সাথে করে মা কি বানায়। দিন পর মার হাতের রান্না তো যাই করে দিক না কেন, তাই অমৃত সমান মনে হবে। মাছগুলো অবশ্য জ্যান্ত ছিল জানেন তো। আমি বারণ করলাম যে এই মাছ নিও না, কাটতেও তো অসুবিধা, এখন ওরা কেটেও দেবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো তো মাছ খাওয়া হয়ে গেছে, মাছ সব শেষও হয়ে গেছে। তাই জন্য রাত্রেবেলা কী রান্না করব মা ভাবছিল, আমি বললাম তুমি বসো, ছোলার ডাল যখন আছে আমি ভিজিয়ে রেখেছি, বানাবো আজকে ধোকা, শুধু খেয়ে বলবে কেমন হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার না করলে চলে না। প্রায় বানাই আমি ধোকার ডালনা, কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার হয় না। আজকে যখন সময় সুযোগ আছে, তখন ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি ওই ব্যাটারটাতে ছোলার ডাল, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটুকুনি নারকেল দিয়ে পেস্ট করে নিয়েছি। ছোলার ডালটা অবশ্য 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে ওই ব্যাটারটা দিয়ে নাড়িয়ে নেব, যতক্ষণ না এটাতে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা আঁট না আসে। আর সাথে করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও মিষ্টি দিয়ে দেবে, মিষ্টির ভাগটা একটু বেশি দেবে। আলাদা করে আমি একটা জায়গায় নারকেল, টমেটো আর আদা আর সামান্য জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা গরম তেলে ছেড়ে এগুলো কিউব আকারে কেটে ভালো করে ভেজে নিয়ে গ্রেভি তৈরি হলে জাস্ট দিয়ে দেবেন। আর সঙ্গে একটু লিকুইড দুধ যদি বাড়িতে থাকে তাহলে ওটা উপর দিয়ে একটু সামান্য ঘি আর গরম মশলা দিলে ধোকার ডালনা রেডি হয়ে যাবে। একদমই ভাঙবেও না, আর গুঁড়ো গুঁড়োও হয়ে যাবে না, আর খেয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ। যাই হোক, সকাল হয়ে গেছে, আর আমাদের বাড়ির নিচে 2টো দোকান হয়েছে, আগেই দেখিয়েছিলাম। পাশের দোকানটা হবে মুদি দোকান, তারা এখনও আসেনি। আর পাশে যে ছোট্ট কুচকি দোকানটা, ওইটাই একজন দাদা সবজি আর আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো বিক্রি করবে। সবজি তো পাইনি আজকের দিনে, যেহেতু হোলিটা জাস্ট গেল, তাই জন্য উনি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়ে এসছে। এইখানে আপনারা যেমন আমরা অল্প খুচকাজ মাল কিনি সেরকমও কিনতে পারেন, আর কেউ যদি বেশি পরিমাণে মাল কিনতে চান, মানে হোলসেলার হিসাবে, তারাও এই ব্যবস্থাও করেছে। আর হোলসেলার কিনলে অবশ্য দামটা একটু হেরফের থাকবে। আমি এই পেঁয়াজ কিনেছি 28 টাকা করে, আর আমি ভাবলাম আমাদের তো বেশি পরিমাণে আদা রসুন লাগে, 1 মাসেরটাই তুলে রাখি, তাই ভাবলাম নিজেদের দোকান থেকেই কিনে নিয়ে যাই। সকাল সকাল এসেছি কিনতে, কিন্তু বিশ্বাস করুন এত প্রখর রোদ্দুর যে আমি দাঁড়াতে পারছি না। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই ছিল আমাদের স্কুল, মানে আমার স্কুল। আমি আর আমার ভাই ওই স্কুলেই পড়াশোনা করেছি, একদম কাছাকাছি প্রাইমারি স্কুল। যাই হোক, বাপের বাড়ির দিনগুলো তো খুব তাড়াতাড়ি কেটে গেল, এইবার বাড়ি ফেরার পালা। তাতানের পাপার ডিউটি আছে, আসতে পারবে না, ওটি আমার ভাই,
ওই আজ আমাদের ড্রাইভার সেজে দিয়ে আসবে বাড়িতে। তাতানের মুখটা দেখেছেন, মামা বাড়ি থেকে চলে যেতে হবে বলে মুখটা একেবারে ছোট, আর সে বলছে আমার ভিডিও তুলবি না। যাই হোক, বাপের বাড়ি ছেড়ে আবার নিজের বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার 2-3 মাস পর আবার দেখা হবে, আপনাদেরও সাথে করে নিয়ে যাব। রাস্তায় যেতে দেখলাম কি সুন্দর লাইটিং হয়েছে, এখানে বোধহয় কোথাও একটা পুজো হয়েছিল, ওই কারণেই এত সুন্দর লাইটিং দিয়েছে। চলুন বাড়ির দিকে যাওয়া যাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।